মানুষকে এই বিপদের সামনে ঠেলে দেওয়ার জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে সেটা হচ্ছে মমতার ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার রাজনীতি, যেটা পশ্চিমবাংলার সাধারণ মানুষকে, সংখ্যালঘু মানুষকে আজকে বিপদের সামনে ঠেলে দিয়েছে। বিজেপির কথায় হ্যাঁতে হ্যাঁ বলতে গিয়ে, জি হুজুরি করতে গিয়ে, নিজের ভাইপোকে বাঁচাতে গিয়ে আজকে বাংলার গরিব সংখ্যালঘু মানুষকে আজকে বিপদের সামনে ফেলে দিয়েছেন, আগুনের মুখে ফেলে দিয়েছেন। প্রশ্ন হচ্ছে, সংখ্যালঘুদের পাশে থাকা মানে কি শুধুমাত্র মাথায় হিজাব করে বসে নামাজ পড়া, মাদ্রাসার উন্নতি করা, মাদ্রাসায় শিক্ষক নিয়োগ হচ্ছে কিনা দেখা, চাকরি বাকরিতে সংখ্যালঘু মানুষের রিপ্রেজেন্টেশন সঠিকভাবে আছে কিনা দেখা, তাদের সার্বিক উন্নয়ন হচ্ছে কিনা সেটা দেখা। আজকে তৃণমূল কংগ্রেসের রাজত্বকালে, সেই যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসেনি তখন একটা সার্চার কমিশন খুব চিৎকার করে বলছে। আজকে আমি বলছি, এই গভর্নমেন্ট বলুক 15 বছর চলে গেছে, সার্চার কমিশনের রিপোর্টের বেসিসে এই গভর্নমেন্ট কি করেছে? আরে তৃণমূলের অনেক নেতার নাম নেই, তৃণমূলের অনেক নেতা বাংলাদেশের নাগরিক এরকমও পাওয়া গেছে। নির্বাচন কমিশন তখন কি করেছিল? বিজেপিরও পাওয়া গেছে আলো রানী, তৃণমূলেরও প্রচুর লোকের পাওয়া গেছে, বিজেপিরও প্রচুর লোকের পাওয়া গেছে। এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে এইখানে মামলা হয়েছিল। এই মামলার সময় নির্বাচন কমিশন বলেছিল আমরা এটা করতে পারি না। দেখো, মমতাকে জিজ্ঞেস করো না, হেঁটে বেড়াচ্ছে তো, কাজের কাজ তো করেনি। আরএসএস এর কাছে বাংলাটাকে বেচেছে, আরএসএস এর দালাল। রাজ্য সরকারের যদি বক্তব্য কিছু থাকতো সুপ্রিম কোর্টে মামলা করত। যখন বিএসএফ এর জুরিসডিকশন বাড়িয়েছিল, বর্ডার থেকে প্রায় অশোকনগর পর্যন্ত নিয়ে চলে এসেছে 50 কিলোমিটার, গুজরাটের মুন্দ্রা বন্দরে 2500 কিলো কোকেন আদানি বন্দর চালায়। সেখানে ধরা পড়ার পরেও গুজরাটের যে সীমান্ত সেখানে 50 কিলোমিটার কমিয়ে 15 কিলোমিটার করা হয়েছিল। আর বাংলায় অমিত শাহ যখন 15 কিলোমিটারটাকে 50 কিলোমিটার পর্যন্ত করলেন, পাঞ্জাবেও করেছিলেন, পাঞ্জাবের সরকার গেছিল সুপ্রিম কোর্টে রাজ্য কেন্দ্রের ডিসপিউট নিয়ে। আর পশ্চিমবঙ্গে মমতা সেটা যাওয়ার সাহস করেনি, সাহস করেনি। সাহস করবে কোথা থেকে? সাহস করলেই ভাইপোকে গ্রেপ্তার করার হুমকি দেবে, সিম্পল বিষয়। আর তার শিকার হচ্ছে বাংলার মুসলমান। সিএতে মুসলমানরা বাদ, বাকি সব আছে। আজকে গেছে আরএসএস এর লোকেরা মামলা করেছে, সিএ নিয়ে মামলা হচ্ছে, সেখানেও নাকি রিপোর্ট হয়েছে শুনলাম। আমাদের স্পষ্ট কথা হচ্ছে, রাজ্য সরকার লেকচার না দিয়ে কেন এই প্রশ্নটা তুললো না যে 2002-এর ভোটার লিস্ট দেখার অধিকার ইলেকশন কমিশনকে কে দিয়েছে? গোপনে কনসেন্ট কেন মুখ্যমন্ত্রী দিয়ে এলেন এটাতে? 2002-এর লিস্ট দেখার অধিকার ইলেকশন কমিশনকে কে দিয়েছে? 2025-এর লিস্টকে তুমি রিভাইজ করছো, সেইটা রিভাইজ করতে গিয়ে 2002-এর লিস্টের সাথে লিঙ্ক করবার অধিকার কে দিয়েছে? কেন 2003 নয়, কেন 2004 নয়, কেন 2005 নয়, কেন 2011 নয়, কেন 2016 নয়? প্রশ্ন আসছে না কারুর মনে? কারুর একটা ইচ্ছে হলো যে আমি দিয়ে দিলাম 2002? কেন 2002? আমরা এই বক্তব্যটা তুলে মামলা করেছি। আমরা রিপোর্টের দিকে নজর দেব, রাজ্য সরকার কি বলতে চান সেটাও দেখব, ইলেকশন কমিশন কি বলতে চায় সেটাও দেখব। এবং আমরা এটুকু নিশ্চিত করব যে নির্বাচন কমিশনের দ্বারা কোনো কাজের মধ্য দিয়ে যেন একজন ব্যক্তিও আমাদের দেশে বেনাগরিক না হয়ে যায়। কোথাও বলা নেই কীভাবে ডিলিট হবে, ডিলিশনের গাইডলাইন্স কি, কোথায় আছে, কে ডিলিট করবে? লক্ষ লক্ষ মানুষের 2002-এর লিস্টে নামই নেই। আরে তৃণমূলের অনেক নেতার নাম নেই, তৃণমূলের অনেক নেতা বাংলাদেশের নাগরিক এরকমও পাওয়া গেছে। নির্বাচন কমিশন তখন কি করেছিল? বিজেপিরও পাওয়া গেছে আলো রানী, তৃণমূলেরও প্রচুর লোকের পাওয়া গেছে, বিজেপিরও প্রচুর লোকের পাওয়া গেছে। এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে এইখানে মামলা হয়েছিল। সেই মামলার সময় নির্বাচন কমিশন বলেছিল আমরা এটা করতে পারি না। দেখুন, অনশন করুন, পদযাত্রা করুন, প্রতিবাদ করুন, কিন্তু বুঝতে হবে তো প্রতিবাদটা কে করছে। তৃণমূলের এমপিরা মমতার উপরে গিয়ে তো কিছু করতে পারবে না। মমতা ঠাকুর যদি ওই মমতা ব্যানার্জির উপরে গিয়ে কিছু করতে পারতো তাহলে অন্য কিছু হতো। মানুষকে এই বিপদের সামনে ঠেলে দেওয়ার জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে সেটা হচ্ছে মমতার
ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার রাজনীতি, যেটা পশ্চিমবাংলার সাধারণ মানুষকে, সংখ্যালঘু মানুষকে আজকে বিপদের সামনে ঠেলে দিয়েছে। সংখ্যালঘু মানুষকে আজকে বোম বন্দুকের রাজনীতির শিকার করিয়ে দিয়েছে। শিক্ষা ক্ষেত্র থেকে দূরে সরিয়ে নিয়ে গেছে। ওবিসি রিজার্ভেশনকে ধ্বংস করেছে, আরএসএস এর নির্দেশে করেছে। এটা তো সত্যি ঘটনা। ভারতবর্ষের মধ্যে এখন যদি কুইজে প্রশ্ন করা হয় কটা হিন্দু মন্দির উদ্বোধন করেছে, কে সবচাইতে বেশি, উত্তর একটাই, মমতা ব্যানার্জি। কে করেছে? একদিকে মুখ্যমন্ত্রী বলছেন যে এসআইআর বিরোধিতা করছে, রাস্তায় নামছেন, আরেকদিকে এটা দ্বিচারিতা করছে। তো আমি তো বলছি, আবার বলছি, দ্বিচারিতা ওনার রক্তে প্রথম থেকে। দ্বিচারিতার বাইরে বেরিয়ে উনি কিছু করতে পারবেন না, করেন উনি। বাংলার মানুষ 15 বছর হতে যায়, এখনো বুঝতে পারছে না। বাংলার মানুষ বুঝতে পারছেন কি পারছেন না তার জন্য অপেক্ষা করতে হবে। বাংলার মানুষের প্রকৃত কথা সেটা নির্বাচনের মাধ্যমে প্রতিফলিত হচ্ছে কিনা সেটাও তো ঘোষণা করতে হবে। এটাও তো সত্যি কথা, নির্বাচন কমিশনের নিজের ডেটা যদি অ্যাকসেপ্ট করতে হয় তাহলে তো 2002-এর পর থেকে কোনো ডেটাকেই ভরসা করা যাবে না। সারা দেশে ভোট চুরি হলো আর বাংলায় কি ভোট নিয়ে এ হলো? মমতার ভাইপো জিতলো কি করে 7 লাখ ভোটে? মমতার ভাইপো জিতলো কি করে? আজকে এক প্রতারিতর জন্মদিন, হ্যাপি বার্থডে। প্রতারিত কারণ ভারতের প্রথম এডুকেশন স্ক্যাম যখন হয়েছিল, IIPM যেখানে পড়তো, ওই ডিগ্রিটাই জাল, ওরই ডিগ্রি জাল হয়েছিল। তো ওই জন্য ভালো করে শিখেছিলেন প্রতারণা কাকে বলে। মানুষের, তার আবার এই মানুষকে সংখ্যাগুরু করছে কেন? গরিব হিন্দু, গরিব মুসলমান, তাদের ক্ষতি হবে, বলো দুজনের কথাই। আমি আর সংখ্যালঘু অধিকারের যখন প্রশ্ন আমরা যখন বলবো, নিশ্চিতভাবে সংখ্যালঘু মানুষকে নাগরিকত্ব পাওয়ার যে রাস্তা সিএ, সেখান থেকে বিজেপি বাদ দিয়ে রেখেছে এবং সেখানেও মমতা ব্যানার্জি কিছু বলেনি। মাননীয় বারবার বলেছেন আমরা সংখ্যালঘুদের পাশে আছি, কিন্তু কলকাতায় দাঁড়িয়ে এতগুলি মাদ্রাসা, প্রায় 300-এর বেশি মাদ্রাসা আজকে বেতন পাচ্ছে না 11 মাস ধরে, কি বলবেন? দেখো, প্রশ্ন হচ্ছে সংখ্যালঘুদের পাশে থাকা মানে কি শুধুমাত্র মাথায় হিজাব পরে বসে নামাজ পড়া? মাদ্রাসার উন্নতি করা, মাদ্রাসায় শিক্ষক নিয়োগ হচ্ছে কিনা দেখা, চাকরি বাকরিতে সংখ্যালঘু মানুষের রিপ্রেজেন্টেশন সঠিকভাবে আছে কিনা দেখা, তাদের সার্বিক উন্নয়ন হচ্ছে কিনা সেটা দেখা। আজকে তৃণমূল কংগ্রেসের রাজত্বকালে, সেই যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসেনি তখন একটা সার্চার কমিশন খুব চিৎকার করে বলছে। আজকে আমি বলছি, এই গভর্নমেন্ট বলুক 15 বছর চলে গেছে, সার্চার কমিশনের রিপোর্টের বেসিসে এই গভর্নমেন্ট কি করেছে? বামফ্রন্ট ওবিসি রিজার্ভেশন দিয়েছিল, ব্যবস্থা করেছিল বামফ্রন্ট। মমতা ব্যানার্জির গভর্নমেন্ট এই রিজার্ভেশন খাওয়া ছাড়া আর কি করেছে? বিজেপির কথায় হ্যাঁতে হ্যাঁ বলতে গিয়ে, জি হুজুরি করতে গিয়ে, নিজের ভাইপোকে বাঁচাতে গিয়ে আজকে বাংলার গরিব সংখ্যালঘু মানুষকে আজকে বিপদের সামনে ফেলে দিয়েছেন, আগুনের মুখে ফেলে দিয়েছেন।